পবিত্র মাহে রমাদানের বরকতময় সময়, কল্যাণময় সময়, সাথে আছে আমি মাওলানা আব্দুল কাদের রোহানি। সিয়ামের যে গুরুত্ব কত বিশাল সেটা আমরা আলোচনা থেকে পরিষ্কার হচ্ছি। চলুন, আমাদের শাইখ রয়েছেন জনাব হযরত মাওলানা ডক্টর শাহজাহান আল মাদানী। শাইখ কথা বলবেন রমাদানে সিয়াম পালনকারীর যে পুরস্কার আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন, এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সাওম মানে সিয়াম সাধনাটা একমাত্র আমার জন্য হয়, আর এটার প্রতিদান আমি নিজে দেব। সুবহানাল্লাহ। আনা আজজি বিহি, আমি নিজ হাতে দেব, নিজে দেব। যদিও অন্য আরেকটি বর্ণনায় আজজিকে মাজহুল পড়ে উজজা বিহিও কেউ কেউ পড়েছেন। সেটার অর্থ দাঁড়ায় যে আমি নিজেই তার প্রতিদান। সুবহানাল্লাহ। রমজানের এত গুরুত্ব, সিয়ামের এত গুরুত্ব যে এই সিয়াম এমন একটি ইবাদত যেটা দেখা যায় না। কেউ যদি অন্ধকারে খেয়ে ফেলে, ঘরের দরজা বন্ধ করে খেয়ে ফেলে, খেতে পারে, কেউ দেখবে না, কিন্তু একমাত্র মহান রব্বুল আলামিন দেখছেন। এ কারণে বোঝা যাচ্ছে যে সিয়াম পালন যিনি করছেন, সয়েম, তিনি একমাত্র আল্লাহকে ভয় করেই সিয়াম সাধনা করছেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তিনি বলতেছেন এটার প্রতিদান আমি দেব। যেহেতু আমার জন্যই বান্দা নিরেট খালেস ভাবে এই সিয়াম পালন করছে, এ কারণে এটার জাযা, এটার প্রতিদান, এটার পুরস্কার আমি নিজ হাতেই দেব। শাইখ, রমাদানে আসলে এটা তো নিছক আল্লাহর জন্য এই সিয়াম পালন করা হচ্ছে। আমরা নামাজ বা হজ যাকাত রয়েছে সেগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা, বাট সিয়াম পালনের ক্ষেত্রে কোনো ত্রুটিপূর্ণ নাই। এখানে আপনি যদি মিথ্যা কথা বলেন যে আমি সিয়াম পালন করছি, সিয়াম পালন না করেও বলতে পারবেন না। এখানে কোন একজন বাচ্চাকে আপনি 500 টাকা দিবেন, সে সিয়াম ভাঙবে না, কিন্তু সে বলবে যে না, আমি সিয়াম ভাঙবো না, ভঙ্গ করবো না। এই যে একটা বিশালত্ব, মানে এর যে একটা গভীরত্ব, এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু। হ্যাঁ, এটা অবশ্যই। কারণ হচ্ছে আগেই বলেছি যে দরজা বন্ধ করে কেউ খেতে পারে, কিন্তু খাচ্ছে না। তাকে যত পুরস্কার দুনিয়াতে কেউ যদি ঘোষণাও করে যে আমি তোমাকে টাকা দেব, এই করব, সে করব, তোমার প্রমোশন বাড়িয়ে দিব, তুমি সিয়াম পালন বন্ধ করো, কিন্তু করবে না। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে। তার দরকার হচ্ছে তাকওয়া, তার দরকার হচ্ছে আল্লাহ ভীতি। এ কারণে কোনো অবস্থাতে দুনিয়ার কোনো মোহ বা লোভ লালসায় সে কিন্তু সিয়াম ভঙ্গ করবে না। শাইখ, আমরা দেখেছি ইফতারির পূর্ব মুহূর্তে 1 মিনিট 2 মিনিট সময় আছে, ক্ষুধার্ত অবস্থায় সামনে ইফতারি চলে আসছে, তবুও কিন্তু সে ইফতারি করছে না। কারণ নির্দিষ্ট একটা সিলেবাস রয়েছে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে সময়টা নির্ধারণ করে দিয়েছেন যে সেই সীমানার আগেই কিন্তু ইফতারি করা যাচ্ছে না। এটা নিশ্চয়ই আল্লাহর একটু। হ্যাঁ, অবশ্যই।